চা বাগানের শ্রমিক অমানবিক একটা জীবনযাপন করে। রোদ বৃষ্টি উপেক্ষা করে দিনভর হাড় ভাঙা খাটুনি, অথচ দিন শেষে জোটে 170 টাকা বাড়িয়ে দিয়েছে, আমাদেরকে বাড়িয়ে নেয় মাত্র 187 টাকা। দেশের চা উৎপাদন প্রতি বছর রেকর্ড ছাড়ালেও যাদের ঘামে এই সাফল্য, সেই শ্রমিকদের ভাগ্যের চাকা আজও ঘোরেনি। অভাব আর বঞ্চনার জাতাকলে পিষ্ট হয়ে বংশ পরম্পরায় দারিদ্র্যের দুষ্টচক্রে বন্দী হয়ে আছেন তারা। মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন বাগানে বর্তমানে প্রায় 8 লাখ মানুষের জীবন চলে এই চা শিল্পের উপর ভিত্তি করে। তবে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে নামমাত্র এই মজুরি দিয়ে নুন আনতে পান্তা ফুরায় শ্রমিকদের। একজন নারী শ্রমিক আক্ষেপ করে বলেন, আমার স্বামী আজকে 5 মাস ধরে অসুস্থ, আর পাও ভাঙে গেছে, পারমেন কামলা, তার কোনো চিকিৎসা নাই। এই চিকিৎসা আমি নিজে দিয়ে করি। মাছ সবজি কেনা তো দূরের কথা, অসুস্থ হলে ডাক্তার দেখানো টাকাও থাকে না হাতে। শুধু মজুরি নয়, জরাজীর্ণ বাসস্থান আর নিম্নমানের চিকিৎসা ব্যবস্থাও তাদের নিত্যসঙ্গী। শ্রম আইন অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য ও ভূমির অধিকার নিশ্চিত করার কথা থাকলেও বাস্তবে তার প্রতিফলন সামান্যই। অন্যদিকে মালিকপক্ষ লোকসানের অজুহাত দিলেও শ্রমিক নেতাদের দাবি, 150 বছর ধরে কাজ করেও ভিটে মাটির অধিকার পাননি এই মানুষগুলো। শ্রম অধিদপ্তর সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস দিলেও বাস্তবে চা শ্রমিকদের জীবন আজও অবহেলিত। সবুজে ঘেরা পাহাড়ের আড়ালে এই মানুষগুলোর হাহাকার কি তবে অজানাই থেকে যাবে? রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।